যখন আমার মার্কেটিং টিম থেকে কোনো একটা ফিজিবিলিটির জন্য আসবে, তার মানে এটা আমার মেইন পাইপলাইনে ঢুকে গেল। এই কাস্টমারটা আমার পটেনশিয়াল কাস্টমার, এই কাস্টমারটা আমার টার্গেট হচ্ছে উনি বিলিং পর্যন্ত যাবে, অনবোর্ড হবে। তখন আমার মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ এখানে শেষ, তাদের কাজ থাকবে পরবর্তীতে ফলো আপ করা। তখন এটা আমার সার্ভে ডিপার্টমেন্টের কাছে চলে যাবে, যারা আমার সার্ভে ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে তাদের কাছে চলে যাবে। তারা এই ট্যাবে এসে তারা দেখবে যে রিমেনিং পেন্ডিং সার্ভে কোনটা আছে, এবং সেখানে তারা এই পেন্ডিং সার্ভে ডাটাটা দেখতে পাবে। এখান থেকে তারা অ্যাড সার্ভে করতে পারবে। আমাদের এই প্রতিটা পেজেই একটা কমেন্টের বিষয় আছে। সো আপনারা দেখেছেন এখানেও কমেন্ট আছে, এখানেও এই যে এটা এখানে চলে গেছে উইথ ভিজিবিলিটি, সো এখানেও কমেন্ট আছে। সো এটা আমরা পরে ডিসকাস করব। সো এখানে ওনারা যেটা করবে, অ্যাড সার্ভেতে চাপ দেবে, দিলে অ্যাড সার্ভে ফর্মটা এভাবে আসবে। সো দেখতে পাবে যে এই কোম্পানি ফ্রেশ ইন্টারনেট গুলশান হেড অফিসের জন্য ঢাকার জন্য ওনারা 4 GB ওনার হচ্ছে একটা ফিজিবিলিটি রিকোয়েস্ট আসছে, এবং ওনার প্রেফার্ড ইন্টারটেনসি আমার যদিও এই 3টা অপশান আছে, যে আমার সামিত আছে, ফাইবার অ্যাট হোম আছে এবং ওভারহেড আছে আমার নিজস্ব, বাট ওনার প্রেফারেন্স ছিল হচ্ছে ফাইবার অ্যাট হোম। সো আমরা ফাইবার অ্যাট হোম আমার যে সার্ভে টিম আছে তারা ওই সার্ভেটা ফাইবার অ্যাট হোমের সাথে কমিউনিকেশন করে এটা আনার চেষ্টা করবে। সো এখানে যখন আনবে ফর্মটা দেখতে এরকম। তো এখানে প্রথম যেটা ওনাকে চুজ করতে হবে সেটা হচ্ছে কানেক্টিভিটিটা কীরকম, P2P নাকি P2M। যদি P2M হয়, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, তখন ওনাকে অবশ্যই একটা এগ্রিগেশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমার যে এগ্রিগেশনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। এগ্রিগেশন কীভাবে সিলেক্ট করতে হয়, তৈরি করতে হয়, এডিট করতে হয়, সেটা আমরা এনটিটিএন ট্যাবে দেখিয়েছি। আপনারা এখান থেকে ডাটার ভিতরে গিয়ে এনটিটিএনে যাবেন, সেখান থেকে এগ্রিগেশন এনটিটিএনে শোতে গেলে এগ্রিগেশনের ডিটেলস ওখান থেকে পাবেন। সো আমরা এখান থেকে এই ফার্স্ট এগ্রিগেশন সিলেক্ট করলে ওই এগ্রিগেশনের ডিটেলসগুলো এখানে চলে আসবে। আর যদি এটা P2P হয়, সেক্ষেত্রে এই এগ্রিগেশন আসবে না, আমাকে সবগুলো ইনফরমেশনই হাতে লিখতে হবে। ঠিক আছে, সো আপাতত আমি চিন্তা করছি যেটা আমার হচ্ছে P2M এর মাধ্যমে হচ্ছে। সো আমি এগ্রিগেশন সিলেক্ট করব, এবং এটা হচ্ছে এই ফাইবার অ্যাট হোম এই জায়গা থেকে আমার যে এগ্রিগেশন আছে সেখান থেকে কোন জায়গায় ওনাকে ল্যান্ড করবে, মানে কাস্টমারের যেই পয়েন্টে এগ্রিগেশন ল্যান্ড করবে, মানে সামিতের যে ফাইবার অ্যাট হোমের যে নিয়ারেস্ট পয়েন্ট সেটা। সো আমি ধরে নিচ্ছি আমাদের কাস্টমারটা এখানে ছিল হোয়াট এভার। সো ওরা হয়তো এই জায়গায় দিয়ে দিচ্ছে। সো এই যে কোটেশনটা আমি পেস্ট করছি, ওই লোকেশনের নাম হচ্ছে যে গুলশান বক্স হোয়াট এভার। ওনাদের অ্যাড্রেস ওই যে বক্স যে পর্যন্ত ফাইবার হোম আমাকে কানেক্টিভিটিটা দিল সেটার অ্যাড্রেস। অ্যাড্রেস টু, এবং এটা হচ্ছে লাস্ট মাইল কাস্টমার পয়েন্টের অ্যাড্রেস। ঠিক আছে, বা আমি একটা নাম দিতে পারি, হ্যাঁ, যে যেটা থাকলে আমি ইজিলি চিনতে পারবো, বুঝতে পারবো, সেটা আমি দেবো। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমার জিও এবং অ্যাড্রেস, হাউস নাম্বার 1, রোড নাম্বার 1, হোয়াট এভার। এবং এখানে আমি এই কাস্টমারের যে পয়েন্টটা ছিল সেটা আর কি দেবো। সো আমি বললাম এটা, এবং এই পয়েন্ট থেকে এই যে লাস্ট যেখানে আমাকে ফাইবার অ্যাট হোম দিয়ে দিল সেখান থেকে কাস্টমারের যে কানেক্টিভিটি সেই জন্য যদি ওভারহেড লেখা থাকে কতটুকু, সে আমি দিলাম এখানে 500 মিটার ফাইবার লেগেছে। এবং এফআর রিকোয়েস্ট আইডি যদি কোনো থাকে, অবশ্যই একটা রিকোয়েস্ট আইডিতেই ফাইবার অ্যাট হোমের সাথে কানেক্ট করেছে সেই এফআর রিকোয়েস্ট আইডিটা লিখবে। এগ্রিগেশনের সোর্স আইডি যেহেতু আছে, এগ্রিগেশনের মাধ্যমে সেহেতু চলে আসছে, যদি কোনো রিমার্কস থাকে রিমার্কস লিখবে। এবার কানেক্টিভিটি কিসে হবে, অবশ্যই যেহেতু ঢাকার ভিতরে আমি দিচ্ছি সে মেট্রো পেরিফেরি, মেট্রো রেটটা অটোমেটিক্যালি আমার সেট করা আছে। এটা কিভাবে সেট করতে হয়, কিভাবে আসছে সেটা আপনারা আবার বলছি, এনটিটিএন থেকে এনটিটিএনে গেলে এই ট্যাবে গেলে এখানে রেট আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন, ওখানে টিউটোরিয়ালও আছে।
এখানে মেট্রো পেট ফেরির আমার রেট আছে 60 টাকা। এই রেটটা আমার যখন রেট কনফার্মেশন হবে সেই সময় চাইলে অ্যাডমিন যার মানে অথরিটি আছে উনি এটাকে চেঞ্জ করতে পারবে। সো এটা এইভাবে করে আমরা এটাকে সেভ করে রেখে দিতে পারি। যদি আমরা চাই যে মাল্টিপল আমার হচ্ছে সার্ভে আসবে, সেক্ষেত্রে একটা আসছে আমি এটা করে এটাকে আমি সেভ করে রেখে দিতে পারি। ব্যাস, ওকে। সো আমি আবার যদি তখন আমি তথ্যগুলো এভাবে দেখতে পাবো সেভ করার পরে। এই যেটা হচ্ছে ফিজিবিলিটিতে আসছে, ফিজিবিলিটিতে আসছে, সার্ভে এখনও কমপ্লিট হয়নি, হ্যাঁ, যেহেতু সার্ভে দেখাচ্ছে। আর হচ্ছে যেটা আমি এন্ট্রি করেছি সেটা হচ্ছে এই অবস্থা, এবং এই পুরো পার্টটা আমি দেখতে চাইলে যে তিনটা কোনটা কীভাবে আসছে এই পুরো পার্টটা, আর একটা একটা করে দেখতে চাইলে যে এটা হচ্ছে অ্যাগ্রিগেশনের পয়েন্ট, এটা হচ্ছে হলো গুলশানে যে বক্সে নামিয়েছি সেটার পয়েন্ট, আর এটা হচ্ছে হলো লাস্ট মাইল ক্লায়েন্টের পয়েন্ট। ওকে। সো যদি আমার আরও সার্ভে করা থাকে, আমার সার্ভে ডিপার্টমেন্টের যারা আছে তারা আবার ঢুকে আবার এখান থেকে এসে আবার ম্যানেজ সার্ভে করতে পারবে, এবং ম্যানেজ সার্ভে করার পরে যদি ওনারা আবার সামিট দিয়ে বা অন্য কিছু দিয়ে করে সেটা দিয়েও আবার ওনারা সার্ভে করতে পারবে। সো আমি আপাতত এটার ক্ষেত্রে একটা দিয়েই করছি। করার পরে আমি এটাকে যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে ফাইনালাইজ সার্ভে করতে হবে। মনে রাখবেন ফাইনালাইজ সার্ভে করার পরে সার্ভেতে আর এডিট করা যাবে না। সো যদি আমার এডিট করার বাকি থাকে, আমার এটাকে ফাইনালাইজ না হয়, আমার যদি মনে হয় যে না এটাতে আরও কাজ বাকি আছে, আরও কিছু তথ্য পাবো, সেক্ষেত্রে আমি ফাইনালাইজ করবো না। বাট ফাইনালাইজ করার পরে এটাতে আর এডিট করা যাবে না। সো আমি এটাকে ফাইনালাইজ করছি পরের ধাপে যাওয়ার জন্য। সাবমিট ফাইনালাইজ না করলে এটা পরের ধাপেও যাবে না। সো এই যে সার্ভে এখন কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এটা যদি না করতাম তাহলে সার্ভে কমপ্লিট হতো না, আমি এই রেট কনফার্মেশন আসতাম না। যেহেতু আমি রেট কনফার্মেশন স্টেজে চলে আসছি, সো আমি এখন যদি আবার এই সার্ভে ক্রিয়েট করার চেষ্টা করি আমাকে বলবে যে সার্ভে অলরেডি ডান, এখন আমি আর সার্ভে করতে পারবো